ভালোবাসি। হোয়াট? আপনি আমাকে ভালোবাসেন? আসলে অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে কথাটা জানাবো, কিন্তু কিছুতেই পারছিলাম না। যেদিন প্রথম ভার্সিটিতে এসে আমি তোমাকে দেখলাম, সেদিন থেকেই তোমার জন্য আমার মনের ভিতর আলাদা এক অনুভূতির সৃষ্টি হয়। ধীরে ধীরে আমি বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জাঙ্কুক, আই লাভ ইউ। তের কথা শুনে জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে লাজুক মুখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর আবার মাথাটা নিচু করে বলে, কি হলো জাঙ্কুক, ওভাবে তাকিয়ে আছো কেন? না, দেখছি মানুষ কতটা নিচু মনের, কতটা নিকৃষ্ট হলে ভালোবাসা নামক পবিত্র সম্পর্ক নিয়ে মিথ্যে কথা বলতে দুইবারও ভাবে না। আপনার লজ্জা করলো না ভালোবাসা নিয়ে মিথ্যে কথা বলতে? মানে জাঙ্কুক, তুমি সব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? কিছুক্ষণ আগে আপনি বাইরে আপনার বন্ধুদের সাথে মিলে বাজি ধরে এসেছেন আমাকে আপনার প্রেমের জালে ফেলবেন। কি কিছু কি ভুল বললাম? জাঙ্কুক, আসলে চুপ করুন। আপনার একটা কথা আমি শুনতে চাচ্ছি না। আপনারা কি ভাবেন নিজেদেরকে বড়লোক বলে যা ইচ্ছা তাই করতে পারবেন? একজনের অনুভূতি নিয়েও খেলতে পারবেন? আজ আমাকে ভালোবাসার কথা বলছেন, কালকে অন্য কাউকে বলবেন। এভাবে শত শত ছেলের জীবন আপনাদের মতো মেয়েরাই নষ্ট করে দেয়। ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক, কোনো খেলার বস্তু নয় মিস্তে। অবশ্য আমি কাকি বা কি বলছি, আপনাদের মধ্যে তো মন বলে কিছুই নেই। আপনারা ভালোবাসতে জানেন না। আপনাদের আছে শুধু অহংকার, টাকার অহংকার। এছাড়া আপনাদের কিচ্ছু নেই। আরেকটা কথা, আজই আমার এই ভার্সিটিতে শেষ দিন। তবু আমি বলছি, আপনাকে যেন আর আমি আমার চোখের সামনে দেখতে না পাই। আপনাদের মতো মেয়েদেরকে আমি জাস্ট ঘৃণা করি। কথাগুলো বলেই জাঙ্কুক দিকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তে জাঙ্কুকের যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে বড়লোক বাবা মার একমাত্র মেয়ে। ছোটবেলায় তের মা মারা যান। তারপর থেকে তের বাবা থেকে একা হাতে মানুষ করেছে। মেয়ে যখন যা চেয়েছে তার বাবা ঠিক তাকে তাই দিয়েছে। অন্যদিকে জাঙ্কুক মধ্যবিত্ত ঘরের সন্তান। বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। মা আর ছোট বোনকে নিয়ে জাঙ্কুকের সংসার। জাঙ্কুক অনার্স শেষ করেছে সবে মাত্র, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। এদিকে তে মাত্র ভার্সিটিতে অ্যাডমিট হয়েছিল। বড়লোক বাবার একমাত্র মেয়ে হওয়ায় তে অনেক অহংকার। তার সাথে তে অসম্ভব সুন্দর হওয়ায় ভার্সিটির সমস্ত ছেলে তের পিছনে ঘুরঘুর করত। শুধুমাত্র জাঙ্কুকই তেকে পাত্তা দেয়নি। তাই তের বন্ধুরা মিলে তেকে একটা চ্যালেঞ্জ দেয়, জাঙ্কুককে তার প্রেমের ফাঁদে ফেলতে বলে। তেও রাজি হয়ে যায়, কিন্তু কোনোভাবে এই কথাটা জাঙ্কুক জানতে পেরে যায়। তারপরেই জাঙ্কুক তেকে এভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ, আসো। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ জাঙ্কুক, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। জি স্যার, বলুন। কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। স্যার আপনি যেটা বলার আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। জাঙ্কুক, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? নামজুনের কথা শুনে জাঙ্কুক হা করে তাকিয়ে আছে। হঠাৎ করে নামজুন যে এমন কিছু বলতে পারে তা জাঙ্কুক কল্পনা করতেই পারেনি। স্যার আপনি এসব কি বলছেন? জাঙ্কুক, আমার মা মরা একটা মেয়ে। আমার মেয়েটা ছোটবেলা থেকে যা চেয়ে এসেছে আমি ওকে তাই দিয়েছি। কখনো কোনো কিছুর অভাব বসতে দেইনি। আমার মেয়েটা তোমাকে ভালোবাসে, আর আমি জানি তোমার থেকে ভালো পাত্র আমি আমার মেয়ের জন্য আর একটাও পাবো না। আমি তোমাকে 2 বছর ধরে দেখছি। তোমার মতো ছেলে পাওয়া অসম্ভব জাঙ্কুক, তুমি রাজি হয়ে যাও। স্যার আমার পরিবারের দায়িত্ব আমার। আমার মা, আমার ছোট বোন, ওদের দায়িত্ব আমার। আমার ছোট বোনের আর কিছুদিন পর বিয়ে। আমি তার আগে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমাকে মাফ করে দিন। জাঙ্কুক এমনটা বলো না প্লিজ। আমার মেয়েটা অনেক জেদি। ও যদি তোমাকে না পায় তাহলে ভুলভাল কিছু করে বসবে। আচ্ছা তোমার যা মনে হয় তুমি ওকেই বলো, কিন্তু একটাবার তুমি ওর সাথে দেখা করো প্লিজ। আপনি ওনার ডিটেলসটা আমাকে দিয়ে দেবেন, আমি ওনার সাথে গিয়ে দেখা করে আসবো। আচ্ছা বাবা। নামজুনের ঠিকানা অনুযায়ী জাঙ্কুক একটি ফ্ল্যাটের কাছে এসে দাঁড়ায়। ফ্ল্যাটের দরজা নক করতেই ফ্ল্যাটের দরজাটা খুলে যায়। জাঙ্কুক ভেতরের দিকে তাকিয়ে দেখলো ভেতরটা অন্ধকার।
শুধুমাত্র মোমবাতি জ্বলছে। সারা ঘরটা মোমবাতি দিয়ে অনেক সুন্দর করে সাজানো। জাঙ্কুক ভেতরে দরজা দিয়ে প্রবেশ করে আর একটু ভালো করে দেখতে সামনের দিকে তাকাতেই থমকে যায়। জাঙ্কুক যেন বিশ্বাসই করতে পারছে না। জাঙ্কুকের সামনে তে দাঁড়িয়ে, কালো রঙের একটি শাড়ি পরা। যে কেউ তের এমন আবেদনময় রূপ দেখে আকর্ষিত হলেও জাঙ্কুকের মাথাটা যেন গরম হয়ে গেল। জাঙ্কুক রাগান্বিত সুরে বলল, এ কি, আপনি এখানে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলল, কেন জান, আমি ছাড়া তুমি এখানে আর কাকে আশা করেছিলে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ফ্ল্যাটটা আমার, তাই এখানে আমারই থাকার কথা। হোয়াট দ্য, তার মানে আপনি নামজুন স্যারের মেয়ে? আপনি আপনার বাবাকে দিয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন? বাহ, তুমি তো দেখছি খুবই বুদ্ধিমান। আমি না বলতেও সব কিছু কিভাবে এত সহজে বুঝে গেলে? ডোন্ট টক রাবিশ। আপনার সাহস তো কম না। আপনি কি ভেবেছেন আমাকে বিয়ের প্রস্তাব পাঠালে আমি আপনাকে বিয়ে করে নেব? আপনার মতো একটা অহংকারী, একটা নিকৃষ্ট মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। 2 বছর আগে আপনাকে যে অপমানটা করেছি, তারপরও আপনি কোন মুখ নিয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন? আপনার এতটুকু লজ্জা করলো না? করেছে তো, অসম্ভব রকমের লজ্জা করেছে। কিন্তু কি করবো বলো তো, আমি লজ্জার মাথা খেয়ে তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। কারণ আমি যে তোমাকে বিয়ে করব, তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। ইন ইউর ড্রিমস সেটা কখনোই সম্ভব নয়। আমি যদি জানতাম আপনি নামজুন স্যারের মেয়ে, তাহলে আমি এখানেই আসতাম না। আই জাস্ট হেট ইউ। কথাটা বলেই জাঙ্কুক চলে যেতে নিলে তে হুট করে জাঙ্কুকের সামনে এসে জাঙ্কুকের কলার ধরে জাঙ্কুকের রুমের ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর দরজাটা বন্ধ করে দেয়। হোয়াট আর ইউ ডুইং? একদম কোনো কথা বলবে না। তুমি যদি আরেকটা কথা বলেছ, তুমি ভুলে যেও না ফ্ল্যাটটা আমার। আমি যদি এখন মানুষ জড়ো করে বলি তুমি আমার ফ্ল্যাটে ঢুকে আমার সাথে জোর জবরদস্তি করছো, তাহলে কিন্তু তোমার মান সম্মানে আর কিছুই থাকবে না। তাই চুপচাপ কোনো কথা না বলে ওখানে গিয়ে বসো। জাঙ্কুকের কথা শুনে একটু ভয় পায়, তাই বাধ্য হয়ে জাঙ্কুক সোফায় গিয়ে বসে। তে এরপর জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের পাশে জাঙ্কুকের গা ঘেঁষে বসে বলে, আজকের এত ডেকোরেশন, এত সাজ, সবটা তোমার জন্য। কেমন হয়েছে? দেখুন মিস্টার, আমি এখানে আপনার সাথে কোনো প্রকার ফালতু কথা বলতে আসিনি। আমার এসব সাজসজ্জা একদমই পছন্দ হয়নি। আর আমাকে কি একটু আবেদনময় লাগছে না? আপনাকে দেখলে আপনার প্রতি ঘৃণা ছাড়া আমার অন্য কোনো অনুভূতি হয় না মিস্টার। তে এবার জাঙ্কুকের দিকে হঠাৎ করে ঝুঁকে জাঙ্কুকের একেবারে কাছে এসে জাঙ্কুকের গালে স্লাইড করতে করতে বলে, এতটা কাছে আসার পরও বুঝিয়ে আবেদনময় লাগছে না? জাঙ্কুক চট করে তেকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, কি করছেন কি আপনি মিস্টার? আমার কাছ থেকে দূরে থাকুন। তোমার কাছ থেকে দূরে থাকবো বলে তো এত কিছু করিনি। বাইরে কবু জামাইয়ের সাথে এতটুকু ফ্লার্ট করাই যায়। মিস্টার, আপনি মনে হয় আমার কথা শুনতে পাননি। আমি আপনাকে বিয়ে করছি না। ওহো জান, তুমি আমার কথা শোনো। তোমাকেই আমাকে বিয়ে করতে হবে। তোমার কাছে যে আর কোনো অপশন নেই। মানে খুব সিম্পল। তোমার মা একজন হার্ট পেশেন্ট, তোমার বোনের সামনে বিয়ে, আর তোমার চাকরি। এখন ধরো যদি তোমার চাকরিটা চলে যায়, তাহলে তোমার মা কষ্ট পাবেন। তারপর যদি তোমার বোনের বিয়েটা ভেঙে যায়, তাহলে তোমার মা আরো কষ্ট পাবেন। তো তোমার মা যদি এই সব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেন, শুনেছি উনি নাকি অলরেডি একবার হার্ট অ্যাটাক করেছেন। ডক্টর বলে দিয়েছে আরেকবার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তিনি মারা যাবেন। তো তুমি কি চাচ্ছ তোমার জন্য তোমার মা মারা যাক? মিস্টার, ডোন্ট শাউট। তুমি খুব ভালো করে আমার জিত সম্পর্কে জানো। আমি যখন বলেছি তোমাকে আমি বিয়ে করব, তোমাকেই বিয়ে করব। আর সেটা যদি না হয়, তাহলে তোমাকে আমি ধ্বংস করব। কি যেন বলেছিলে তুমি আমাকে? হ্যাঁ, ভালোবাসাটা পবিত্র সম্পর্ক। সেখানে আমার মতো মেয়েকে তুমি ভালোবাসতে পারবে না। আর আজ আমি এখানে দাঁড়িয়ে তোমাকে বলছি, সেই মেয়েটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম সম্পর্কে তোমাকে নিজের সাথে পাততে চলেছে। ভালোবাসা নিয়ে তোমার অনেক অহংকার, তাই না?
তোমার সে অহংকার আমি চুরমার করে দেব জাংকুক। তোমাকে আমাকেই ভালোবাসতে হবে। আপনি ভুল করছেন মিস্টার। বিয়েটা আপনি জোর করে করতেই পারেন, কিন্তু ভালোবাসাটা জোর করে হয় না। আপনার সাথে আমার বিয়ে হবে ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সেই ভালোবাসা আপনি কখনোই আমার কাছ থেকে পাবেন না। আপনাকে আমি আগে যেমন ঘৃণা করতাম, বিয়ের পরও ঠিক তেমনই ঘৃণা করব। আপনার মতো মেয়েদেরকে আর যাই হোক ভালোবাসা যায় না, এটা আমি তখনও বলেছিলাম, আজও এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমিও দেখব তুমি কতদিন আমার দিক থেকে মুখ ফিরিয়ে থাকো মিস্টার জিওন জাংকুক। তোমাকে তো আমি নিজের করেই ছাড়বো। ইউ উইল বি মাইন, জাস্ট মাইন। এরপর তে এক প্রকার জোর করেই জাংকুককে বিয়েতে রাজি করায়। কিছুদিনের মধ্যেই তে আর জাংকুকের বিয়েটা হয়ে যায়। তে বাসর ঘরে জাংকুকের জন্য বসে আছে। বসে থাকতে খুবই কষ্ট হচ্ছে। ভারী লেহেঙ্গা আর গহনায় তের যেন মুমূর্ষ অবস্থা। এদিকে জাংকুকের আসার নামই নেই। হঠাৎ করে দরজা খোলার শব্দে তে একটু কেঁপে ওঠে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নেয়। তে জানে জাংকুক এসেছে। জাংকুক দরজাটা বন্ধ করে একটু সামনে এগোতেই তে বলে ওঠে, তোমার এতক্ষণ লাগে জাংকুক? তোমার কি এতটুকু চিন্তা নেই বাসর ঘরে নিজের বউকে বসিয়ে রেখে বাইরে ফুর্তি করছো? বাসর? তোমার মতো মেয়ের সাথে আমি বাসর করব? ইম্পসিবল। তোমার সাথে বাসর করার কোনো ইচ্ছে আমার নেই। তোমার ইচ্ছে অনিচ্ছে তো আমি জানতে চাইনি। আজ আমাদের বাসর রাত, তোমাকে আমার সাথেই বাসর করতে হবে। বিয়েটা না হয় জোর করে করেছো, এখন বাসরও জোর করে করবে? দরকার হলে তাই করব। তুমি যখন জানো আমি এখানে বসে আছি, তখন তো দেরি কেন করলে? এসব ভারী লেহেঙ্গা গহনা পরে থাকতে আমার অস্বস্তি হচ্ছে, এটা কি তুমি বুঝোনি? যখন খারাপ লাগছে তখন চেঞ্জ করে ফেললেই হতো। আমি এগুলো চেঞ্জ করব? এগুলো তুমি চেঞ্জ করবে। হোয়াট? ইম্পসিবল। আমি তোমাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। জিমিনকে ডাক দাও, জিমিন তোমাকে হেল্প করে দেবে। বাসর রাতে আমি আমার জামাইকে রেখে আমি ননদের কাছে যাব এগুলো খুলতে? কিন্তু আমি তো জানতাম বাসর ঘরে স্বামীরা নিজে থেকেই সবটা খুলে দেয়। দে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার আর আমার মধ্যে সেরকম কোনো সম্পর্ক কখনোই হবে না। হবে না, তুমি করবে না, ওই একই হলো। তে আর কোনো কথা বললো না। বিছানা থেকে উঠে জাংকুকের সামনে এসে ঘোমটাটা তুলে জাংকুকের কলারটা ধরে জাংকুকের মুখটা নিজের কাছে এনে বলল, আমার কথা যদি তুমি না শোনো তাহলে এক্ষুনি আমি আম্মুকে ডাক দিব। আম্মুকে ডাক দিয়ে আমি সবটা বলবো। তুমিই ভাবো, আম্মু যদি জানতে পারে তার ছেলে বাসর রাতে বাসর করতেই চাইছে না, তাহলে কি হবে? তে এটা কিন্তু ভালো হচ্ছে না। ভালো খারাপের চিন্তা আমি কবেই বা করেছি। এখন তাড়াতাড়ি আমাকে কোলে নাও। মানে? মানে হলো তুমি এখন আমাকে নিয়ে বারান্দায় যাবা, তারপর আমাকে নিয়ে দোলনায় বসবা। আমি এসব পারবো না। ওকে, তাহলে আমি আম্মুকে ডাক দিচ্ছি। ও গড, আচ্ছা করছি। জাংকুক এবার বাধ্য হয়ে তেকে কোলে নেয়। তারপর বারান্দায় গিয়ে তেকে কোলে নিয়ে বারান্দার দোলনায় বসে পড়ে। পূর্ণিমা রাত, চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। তে এক দৃষ্টিতে চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর জাংকুকের দিকে তাকিয়ে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুকের তের এমন ব্যবহার বিরক্ত লাগছে, তবুও জাংকুক চুপ করে বসে আছে। তারপর তে জাংকুকের ঘাড়ে নিজের মুখটা গুজে দেয়। তের হঠাৎ এমন স্পর্শে জাংকুক একটু বেসামাল হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে জাংকুক নিজেকে নিয়ন্ত্রণ করে। এবার জাংকুকেরও চোখ যায় আকাশে থাকা সেই চাঁদটার দিকে। জাংকুক এক দৃষ্টিতে সে চাঁদের দিকে তাকিয়ে আছে। তে কিছুক্ষণ জাংকুককে জড়িয়ে ধরে তারপর মুখটা তুলে জাংকুকের দিকে আবারও তাকায়। জাংকুক তাকিয়ে আছে চাঁদের দিকে। চাঁদের আলোয় জাংকুককে খুবই মায়াবী লাগছে। তে যেন নিজেকে সামলাতে পারল না। টুপ করে জাংকুকের কপালে একটা চুমু দিল। জাংকুক এক ধ্যানে চাঁদ দেখছিল, যার কারণে তে চুমু দেওয়ার বিষয়টা জাংকুক একদমই খেয়াল করেনি। জাংকুককে এভাবে দেখে তে একটু মুচকি হাসে। তারপর জাংকুককে অনেক জোরে একটা ধাক্কা দিয়ে বলে, জাংকুক! তের ডাকে জাংকুকের ধ্যান ভেঙে যায়। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, আবার প্রবলেম কি? উফ, তুমি ওই চাঁদের দিকে ভেবে তাকিয়ে আছো কেন? আমার তো হিংসে হচ্ছে। যেখানে তোমার কোলে স্বয়ং চাঁদ বসে আছে, সেখানে তুমি ওই চাঁদ কিভাবে দেখছো কেন? তুমি চাঁদের সাথে নিজে তুলনা করছো কেন?
কেন করব না? ওই চাঁদের শরীরেও কলঙ্ক আছে, কিন্তু তোমার স্ত্রী তের শরীরে এক ফোঁটাও কলঙ্ক নেই, একদম পবিত্র, শুধুমাত্র তোমার জন্য। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও সেই কলঙ্ক শোভনীয়, কিন্তু তোমার কলঙ্ক তুমি নিজেই, তোমার অহংকার। সেই কলঙ্ক বোঝার মতো ক্ষমতা তোমার নেই। হয়েছে, তোমার মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। আমাকে নিয়ে রুমে চলো, আমার ঘুম পাচ্ছে। জাঙ্কুকের কথা মতো তেকে নিয়ে রুমে চলে আসে। তেকে বিছানায় বসিয়ে দিয়ে জাঙ্কুক চলে আসতে নিলেই তে জাঙ্কুকের পাঞ্জাবি ধরে টেনে জাঙ্কুককে বলে, তুমি কোথায় যাচ্ছ? সোফায় ঘুমাতে। এই সবের মানে কি জাঙ্কুক? বিছানা থাকতে তুমি সোফায় কেন যাবে? তোমার সাথে এক বিছানায় আমি কিছুতেই থাকতে পারবো না তে। তোমাকে যে থাকতে হবে জাঙ্কুক, আমার সাথে একই বিছানায় তোমাকে থাকতে হবে, আর তা না হলে আমি এক্ষুনি আম্মুকে ডাক দিয়ে সবটা বলে দেব। তে তুমি, আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না। এরপর তে আবারও জাঙ্কুকের পাঞ্জাবির কলার ধরে টেনে জাঙ্কুকে বিছানায় শুইয়ে দেয়। তারপর জাঙ্কুকের বুকের বাঁ পাশে মাথাটা রেখে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তে দূরে গিয়ে ঘুমাও। একদম না, আমি এভাবে ঘুমাবো, আর তোমাকেও এভাবে ঘুমাতে হবে। চুপচাপ লক্ষ্মী ছেলের মতো ঘুমাও জাঙ্কুক, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে তুমি আমার উপর এভাবে জোর করতে পারো না। পারি, আমি তোমার উপর সব প্রকার জোর করতে পারি, কারণ আমি তোমার স্ত্রী। তোমার উপর আমার পুরো অধিকার আছে। কথাটা বলে তে আরো শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও নিরুপায় হয়ে আর থেকে কিছু বলে না। কিছুক্ষণ পরই জাঙ্কুক অনুভব করে তে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক তের দিকে তাকায়। ঘরের মৃদু আলোয় তের মুখটা খুবই মায়াবী লাগছে, কিন্তু পরক্ষণে তের সমস্ত কার্যকলাপের কথা চিন্তা করে ঘৃণায় জাঙ্কুক মুখটা সরিয়ে নেয়। একমাত্র মায়ের জন্য জাঙ্কুক থেকে বিয়ে করেছে। তে একদিকে হুমকি দিয়েছে, আরেকদিকে তে জাঙ্কুকের মা জিন আর বোন জিমিনকে একেবারে ভালোবাসার জালে জড়িয়ে ফেলেছে, যার জন্য বাধ্য হয়েই জাঙ্কুককে এই বিয়েটা করতে হয়েছে। জাঙ্কুক যে তার মা আর বোনকে অনেক বেশি ভালোবাসে। সকালে মুখে পানির ছিটে ফোঁটা পড়তেই জাঙ্কুকের ঘুমটা ভেঙে যায়। জাঙ্কুক ধরফর করে উঠে বসে সামনের দিকে তাকাতে কিছুটা থমকে যায়। তের গায়ে হালকা লাল রঙের শাড়ি, লম্বা কালো চুলগুলো থেকে পানি পড়ছে টুপটুপ করে। তের সারা মুখেও পানির ছিটে, হাতে একটা কফি মগ। ইতিমধ্যে তেকে দেখে জাঙ্কুকের মনে এক নিষিদ্ধ চাওয়া চেয়ে বসলো। ইচ্ছে করছে তের কোমর জড়িয়ে ধরে তের ওই ভেজা ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিতে, কিন্তু পরক্ষণে জাঙ্কুকের ধ্যান ভেঙে যায়। জাঙ্কুক কড়া কণ্ঠে তেকে বলে, সমস্যা কি তোমার? এভাবে গায়ে পানি মারছো কেন? এটা সমস্যা নয়, এটা অভ্যেস। এখন থেকে এটাই অভ্যেস করে নাও। প্রতিদিন এভাবেই আমি চুলের পানি দিয়ে তোমাকে ঘুম থেকে তুলবো। এখন তাড়াতাড়ি করে কফিটা নাও তো। কফিটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে চলে এসো। অনেক বেলা হলো তো জাঙ্কুক। তের কথায় জাঙ্কুক অবাক। যেই মেয়ে কখনো রান্নাঘরের সামনেও যায়নি, সে নাকি কফি বানিয়ে এনেছে। জাঙ্কুক তের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কফি কে বানিয়েছে? তোমার বউর হাতে যখন কফি পেয়েছো তখন তোমার বউই বানিয়েছে। এখন চটপট খেয়ে নাও তো, আমি তোমার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। কথাটা বলেই তে চলে যায়। এদিকে জাঙ্কুক যেন অবাকের উপর অবাক হচ্ছে। তে কফি বানিয়েছে, আবার কিনা ব্রেকফাস্ট বানাতে যাচ্ছে। জাঙ্কুকের মাথা কাজ করছে না। জাঙ্কুক তে যাবার দিকে এক পলক তাকিয়ে কফি মগে চুমুক দিতেই থমকে যায়। এ কি, তে এত সুন্দর কফি বানিয়েছে? আমার বিশ্বাসই হচ্ছে না। তে কিভাবে এত সুন্দর কফি বানাতে শিখলো? ও গড, এই মেয়ে তো আমাকে চমকে চমকে মেরে ফেলবে। জাঙ্কুক আর কিছু ভাবতে পারলো না। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো তে ডাইনিং টেবিলে খাবার দিচ্ছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে বাঙালি মেয়েদের মতো শাড়ি পরেছে। জাঙ্কুক যেন ভাবতেই পারছে না তে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছে। জাঙ্কুক বাবা, তুই এসেছিস? দেখ, তের মা কি সুন্দর সকালে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। হ্যাঁ মা, তুমি কি খেয়েছো? আরে হ্যাঁ, তের মা সকাল সকালে আমাকে খাইয়ে আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে। জিমিনও তো খেয়ে ভার্সিটি গেল। তুইও বাবা খেয়ে নেই। হ্যাঁ মা। জাঙ্কুক এবার টেবিলে খেতে বসলো। সত্যি তের বানানো সমস্ত খাবারই সুস্বাদু হয়েছে।
খাবার শেষে জাংকুক নিজের রুমে যায়, অফিসে যাবে বলে রেডি হচ্ছে। হঠাৎ করে পিছন থেকে তে এসে জাংকুককে জড়িয়ে ধরে। তে এভাবে হঠাৎ জড়িয়ে ধরায় জাংকুক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পরক্ষণেই জাংকুক থেকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, কি হচ্ছে কি তে? এভাবে হুটহাট জড়িয়ে ধরছো কেন? আমার বর, আমি জড়িয়ে ধরবো না তো কি করব? সেটা কি তোমাকে বলে করবো নাকি? কই দাও তোমার টাইটা বেঁধে। কোনো দরকার নেই, আমি নিজের কাজ নিজে করতে পারি। মোটেও না, তুমি করতে পারলো এরপর থেকে করবে না। প্রতিদিন সকালবেলা তোমার এই টাই আমি বেঁধে দেবো, কথাটা যেন মাথায় থাকে। কথাটা বলে তে জোর করে জাংকুকে টাই বাঁধতে শুরু করে। জাংকুক মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তের এই জোর করাগুলো জাংকুকের কাছে তেমন একটা ভালো লাগছে না, বরং বিরক্ত লাগছে। টাই বাঁধা শেষে তে হুট করে পা উঁচু করে জাংকুকের গালে একটা চুমু দিয়ে বসে। জাংকুক তের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এটা কি হলো? এটা আমার তরফ থেকে তোমাকে গুড বাই কিস দেওয়া হলো। একই তো বিয়ের পরদিন অফিস যাচ্ছ, তার উপর নিজের বউ একটা গুড বাই কিস দিয়েছে বলে এভাবে রেগে যাচ্ছ? এটা কিন্তু একদমই ঠিক নয় জাংকুক। প্লিজ, আর যাই হোক ন্যাকামি করো না। তোমার বউ ন্যাকা, এখন তুমি কি করবে? অসহ্য লাগছে আমার। জাংকুক চলে যেতে নিলেই তে পেছন থেকে জাংকুকের হাতটা ধরে ফেলে। আবার কি হলো? কি হলো মানে? আমি তোমাকে গুড বাই কিস দিয়েছি, কিন্তু তুমি তো আমাকে দাওনি। জানো না তুমি, কোথাও যাবার আগে স্ত্রীকে আদর করে না গেলে ভালোবাসা কমে যায়। ভালোবাসা? আমাদের মধ্যে আদৌ কোনো ভালোবাসার সম্পর্ক আছে? পৃথিবীর পবিত্রতম ভালোবাসার সম্পর্ক বিয়ে। আমি তোমার বিয়ে করা স্ত্রী জাংকুক, এর উপর কোনো সম্পর্ক হতে পারে না। এখন আর আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি আমার কপালে চুমু দেবে। দাও। আমি পারবো না। আচ্ছা, তবে আমি আম্মুকে ডাক দিচ্ছি। ওকে ওকে, দিচ্ছি। এরপর জাংকুক বাধ্য হয়ে তে কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর তাড়াতাড়ি করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাংকুকের যাবার দিকে তাকিয়ে তে মুচকি মুচকি হাসছে। দেখতে দেখতে দিন পার হচ্ছে। তে আর জাংকুকের সম্পর্কের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। তে এখনো প্রায় সবকিছু জোর করে জাংকুককে দিয়ে করায়, কিন্তু অন্যদিকে তের উপর জাংকুক কেমন জানি দুর্বল হয়ে পড়ছে। তের এমন হঠাৎ পরিবর্তন জাংকুককে বাধ্য করছে তের জন্য ভাবতে। তে অহংকারী ছিল, কিন্তু এখন আর সে অহংকার তের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আর 5টা মধ্যবিত্ত ঘরের সাধারণ বউর মতো তে সংসার করছে। জাংকুককে যথেষ্ট পরিমাণ সম্মান আর ভালোবাসা দিচ্ছে। জিন আর জিমিকে একদম আপন করে নিয়েছে। তারা যেন তেকে ছাড়া কিছু বোঝেই না, তেও যেন তাদেরকে ছাড়া কিচ্ছু বোঝে না। ধীরে ধীরে জাংকুক যেন তেকে ভালোবাসতে শুরু করেছে। এখন আর তের জোর করা কাজগুলো করতে জাংকুকের বিরক্ত লাগে না, বরং ভালো লাগে। তবে কেন জানি জাংকুক সেই ভালো লাগা প্রকাশ করতে পারে না। বিরক্তিটাই প্রকাশ হয়ে যায় বারবার। আজ জাংকুকের জন্মদিন। তে জাংকুককে সারপ্রাইজ দেবে বলে অফিস থেকে জাংকুককে নিয়ে আসে। তারপর তারা একটা সুন্দর জায়গায় যায়। তে সেখানে আগে জাংকুকের জন্য সবটা অ্যারেঞ্জ করে রেখেছিল। জাংকুককে নিয়ে সেখানে যেতেই জাংকুকের সামনে একটা কেক আনা হয়, যেটা তে নিজের হাতে বানানো ছিল। তে জাংকুকের কাছে গিয়ে জাংকুকের হাতে এক গুচ্ছ লাল গোলাপ তুলে দিয়ে বলল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজবেন্ড। এই কেকটা আমার তরফ থেকে তোমার জন্মদিনের প্রথম উপহার। আমি নিজে হাতে এটা তোমার জন্য বানিয়ে নিচ্ছি। তের কথা শুনে জাংকুক মনে মনে অনেক খুশি হয়। তে যে জাংকুকের জন্য নিজে হাতেই কেক বানিয়ে আনবে তা জাংকুক ভাবতেও পারেনি। তে আর জাংকুক মিলে একসাথে কেক কাটে। তারপর তে নিজে জাংকুককে বলল, জাংকুক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান উই ডান্স? জাংকুক আর না করলো না, নিজে থেকেই তের হাতে হাতটা বাড়িয়ে দিল। একটা স্লোগানে জাংকুক আর তে দুজনেই খুব রোমান্টিক ভাবে ডান্স করছিল। ডান্স করতে করতে এক পর্যায়ে তে জাংকুকের খুব কাছে চলে যায়। জাংকুকও তের খুব কাছে চলে আসে। তাদের দুজনের মধ্যে যেন আর 1 ইঞ্চি পরিমাণও দূরত্ব নেই। হঠাৎ করে জাংকুক যেন কোনো এক ঘোরে চলে যায়। তের ঠোঁটের দিকে জাংকুক ধীরে ধীরে এগোচ্ছে। জাংকুককে এগোতে দেখে তেও পরম আবেশে তার চুপচোরা বন্ধ করে নেয়। তাদের দুজনের ঠোঁটের দূরত্ব খুবই কম। দুজনের নিঃশ্বাস দুজনের মুখে আছড়ে পড়ছে তীব্রভাবে।
জাঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিশাতে যাবে, ঠিক এমন সময় জাঙ্কুকের ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। ফোনের শব্দে জাঙ্কুক এর থেকে ছিটকে দূরে সরে যায়। জাঙ্কুক একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে জাঙ্কুক বলে, হোয়াট? কখন হলো এটা? ওয়েট, আমি আসছি। ফোনটা রেখে জাঙ্কুক থেকে বলে, তে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। জাঙ্কুক জাঙ্কুক তেরার কোনো কথা শুনলো না, সেখান থেকে চলে গেল। তে জাঙ্কুকের যাবার দিকে তাকিয়ে আছে, তের চোখ থেকে অনবরত পানি পড়ছে। আয়ু, আমি এটা কি শুনছি? এটা তুই কেন করলি? জাঙ্কুক ভাইয়া, আমার কাছে আর কোনো উপায় ছিল না। এইসবের মানে কি? কি হয়েছে তোর? আয়ু হুট করেই জাঙ্কুককে জড়িয়ে ধরে, তারপর জাঙ্কুককে বলে, জাঙ্কুক ভাইয়া, আমি ছোট থেকেই তোমার সাথে বড় হয়েছি। আমার তো মা নেই, জিন আন্টির কাছে আমি মায়ের ভালোবাসা পেয়েছি। সেই ছোট্টবেলা থেকে তোমার পরিবারকে আমি আমার আপন পরিবার মনে করেছি। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক ভাইয়া, আমি কিছুতেই তোমাকে হারাতে চাই না। আমি অনেক চেষ্টা করেছি জানো তো, তোমার বিয়ের পর নিজেকে অনেক চেষ্টা করেছি স্বাভাবিক করার, কিন্তু কিছুতেই পারিনি। যখনই আমি তোমাকে মেয়েটার সাথে দেখি, তখনই মনে হয় আমি নিজেকে শেষ করে ফেলি। জাঙ্কুক ভাইয়া, আমি জানি তুমি কিছুতেই ওরকম একটা মেয়েকে ভালোবাসতে পারো না। 2 বছর আগে ও তোমার সাথে ভালোবাসার নাটক করতে চেয়েছিল, আর আজও ও তোমাকে বিয়ে করে নাটক করছে। জাঙ্কুক ভাইয়া, ও তোমাকে ভালোবাসতে পারে না। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ। আমি তোমাকে ভালোবাসি, আমরা আমার স্বপ্ন নতুন করে শুরু করব। আয়ুর কথাগুলো এতক্ষণ ধরে জাঙ্কুক শুনছিল। শেষ কথাটা শুনে জাঙ্কুক আয়ুকে নিজের কাছ থেকে সরিয়ে আয়ুর গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। একদম চুপ কর। প্রথমত, তোকে আমি আমার নিজের ছোট বোন ছাড়া আর কখনো কিছুই মনে করিনি। আর দ্বিতীয়ত, যেই মেয়ে আত্মহত্যার মতো মহা পাপ কাজ করতে যায়, সেই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারই ভুল হয়ে গেছে। আমি যদি খুনাক্ষরে বুঝতে পারতাম তুই আমাকে ভালোবাসা নামক অনুভূতির সাথে জড়িয়ে ফেলছিস, তাহলে তখনই তোর গালে থাপ্পড়টা বসিয়ে দিতাম। আজকের পর থেকে আর কখনো তুই আমার সামনে আসবি না। কথাটা বলেই জাঙ্কুক হসপিটাল থেকে বেরিয়ে যায়। আয়ু ছিল জাঙ্কুকের প্রতিবেশী। আয়ুর মা ছোটবেলায় মারা যায়। আয়ু বাবার কাছে বড়। ছোটবেলা থেকেই জাঙ্কুকের বাসায় অবাধ যাতায়াত ছিল আয়ুর। ছোটবেলা থেকেই জাঙ্কুকের মা আয়ুকে মায়ের ভালোবাসা দিয়েছে। মায়ের ভালোবাসায় আয়ু আস্তে আস্তে বড় হতে থাকে। যত বড় হয় তত জাঙ্কুকের প্রতি ভালোবাসার অনুভূতিটা যেন আরো তীব্র হয়, কিন্তু আয়ু কখনোই জাঙ্কুককে তা বলতে পারেনি। আয়ু ভেবেই রেখেছিল জিনকে সবটা জানাবে, আর জিন আয়ুকে প্রচন্ড ভালোবাসে, জিনও না করতে পারবে না। কিন্তু তার মধ্যেই হুট করে তে জাঙ্কুককে বিয়ে করে নিল। আয়ু তা সহ্য করতে পারেনি। আয়ু নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে আজকে আত্মহত্যার চেষ্টা করেছিল। আর তখন জাঙ্কুকের ফোনে হসপিটাল থেকে ফোন আসে। জাঙ্কুকের বাড়ি ফিরতে বেশ রাত হয়। জাঙ্কুক বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে দেখে তে মাথা নিচু করে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে বলল, তে কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে আছো কেন? তে কোনো কথা বলল না। জাঙ্কুকের কথায় মাথাটা উঠিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তের চাহনি দেখে জাঙ্কুক একটু ভয় পায়। তের চোখ অসম্ভব রকমের লাল। কেন জানি মনে হচ্ছে তে বেশ হিংস্র হয়ে আছে। তে হুট করে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের শার্টটা 2 হাত দিয়ে ছিঁড়ে ফেলে। জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। তে জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুককে ওয়াশরুমে নিয়ে জাঙ্কুকের গায়ে ইচ্ছে মতো পানি ঢালতে শুরু করে। জাঙ্কুক এতটাই অবাক হয়েছে যেন কোনো কথা বলতে পারছে না। তে স্ক্রাবার দিয়ে জাঙ্কুকের গা ইচ্ছে মতো ডলতে শুরু করেছে। এবার জাঙ্কুকের জ্বালা করছে। জাঙ্কুক শক্ত হাতে তের 2 বাহু চেপে ধরে বলল, তে কি হয়েছে কি? তুমি এরকম পাগলামি কেন করছো? তে রাগান্বিত চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ও তোমাকে স্পর্শ কেন করলো? আমার জিনিসের গায়ে আমি কারো স্পর্শ থাকতে দেব না, কিছুতেই দেব না। ও তোমাকে কোথায় ছুঁয়েছে? এখানে এখানে বলো, কোথায় কোথায় ছুঁয়েছে? তে তুমি সব কি বলছো? কি হয়েছে তোমার? আয়ু আয়ু তোমাকে জড়িয়ে ধরলো কেন জাঙ্কুক? তুমি আয়ুকে বাধা দিলে না কেন? তুমিও বা আয়ুকে কেন জড়িয়ে ধরলে? কেন করলে তুমি এরকম? যখন আমি তোমাকে জড়িয়ে ধরি
তখন তো তোমার ভালো লাগে না। আয়ু জড়িয়ে ধরায় খুব ভালো লাগছে বুঝি। আমি কিছুতেই আয়ুর স্পর্শ তোমার শরীরে থাকতে দেব না, দেব না। কথাটা বলে তে আবারও জাঙ্কুকের শরীর স্ক্রাবার দিয়ে ঘষতে শুরু করে। জাঙ্কুক এবার আর না পেরে তেকে দাঁড় করিয়ে পরপর তের গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে তে আর নিজেকে সামলাতে পারেনি, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জাঙ্কুক এরপর তেকে কোলে করে এনে বিছানায় শুয়ে দেয়। জাঙ্কুক বুঝতে পারে আয়ুকে জড়িয়ে ধরার কথাটা তে জেনে গেছে, তাই তে এরকম পাগলামি করেছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ঘুমের ঘোরে তে বারবার জাঙ্কুককে একই কথা বলছে, জাঙ্কুক, জাঙ্কুক তুমি শুধু আমার, তোমার শরীরে অন্য কারো স্পর্শ আমি থাকতে দেব না, আমি থাকতে দেব না। সেদিনের মতো জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপর কেটে যায় আরো কিছুদিন। জাঙ্কুক নিজেই সিদ্ধান্ত নেয় তেকে এবার তার ভালোবাসার কথা জানাবে। একটা সুস্থ, স্বাভাবিক আর 5টা সুখী স্বামী স্ত্রীর মতো নিজেদের সম্পর্কটা আরো একবার নতুন করে শুরু করবে। জাঙ্কুক তের জন্য একগুচ্ছ ফুল নিয়ে আজ বাড়িতে খুব তাড়াতাড়ি চলে এসেছে। জাঙ্কুক বাড়ির গেটের সামনে দাঁড়াতে হঠাৎ জাঙ্কুকের ফোনে একটা মেসেজ আসে। জাঙ্কুক মেসেজটা ওপেন করার সাথে সাথেই জাঙ্কুকের চোখ লাল বর্ণ ধারণ করে। জাঙ্কুক বাড়িতে ঢুকে তার রুমে গিয়ে দেখে তে আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। তের পরনে কালো একটা শাড়ি, দেখে খুব সুন্দর লাগছে, কিন্তু জাঙ্কুকের চোখে এখন তের প্রতি না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো কোমলতা। জাঙ্কুক তের কাছে গিয়ে তের বাহু ধরে তেকে নিজের দিকে ঘুরিয়ে চিৎকার করে বলে, আবার নাটক? তুই আবার আমার সাথে নাটক করলি? গতবার নাটক করতে পারিসনি বলে এইবার নাটকটা করিয়ে ফেলি, তাই না? অপমানের প্রতিশোধ নিলি। জাঙ্কুক তুমি এসব কি বলছো? আমার আগেই বোঝা উচিত ছিল তোদের মতো মেয়েদেরকে আর যাই হোক ভালোবাসা যায় না। আমি ভুল করেছি, তোকে বিয়ে করে আমি ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল 2 বছর আগেকার অপমানের প্রতিশোধ নিতে তুই আমাকে বিয়ে করেছিস। জাঙ্কুক কি হয়েছে, কি হয়েছে বুঝতে পারছিস না? ওকে নে দেখ, কি এটা? জাঙ্কুক নিজের ফোনটায় গিয়ে তেকে একটা ভিডিও অন করে দেয়। তেসের ফোনে দেখতে পায় কাই তেকে জড়িয়ে ধরেছে সেই ভিডিও। কাই হচ্ছে তের ভার্সিটির ক্লাসমেট। সেই ভার্সিটি থেকে কাই তেকে পছন্দ করে, কিন্তু তে কখনো কাইকে পাত্তা দেয়নি। তের বিয়ে হওয়ার পরও কাই তেকে প্রচন্ড ভাবে জ্বালাতন করত। আজকে কাই তেকে এক প্রকার হাতে পায়ে ধরে বাইরে নিয়ে গিয়েছিল। কাই আর তে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে কাই তেকে বলে, তে আমি জানি তুমি জাঙ্কুকের সাথে নাটক করছো, তুমি জাঙ্কুকের কাছ থেকে তোমার অপমানের বদলা নিতে চাও, কিন্তু তাই বলে আমার ভালোবাসার অস্বীকার করো না। অনেক তো হলো ওকে শাস্তি দেওয়া, এবার না হয় ওকে ডিভোর্স দিয়ে দাও, আমরা বিয়ে করি। হ্যাঁ এটা ঠিক, আমি অপমানের প্রতিশোধ নিতেই জাঙ্কুককে বিয়ে করেছি, কিন্তু আমি একমাত্র জাঙ্কুককেই ভালোবাসি। আমি জাঙ্কুকের উপর ভালোবাসার প্রতিশোধ নিতেই ওকে ভালোবেসেছি, আর আমি ওকেই ভালোবাসবো। তোকে আমি এর আগেও বলেছি আমি তোকে ভালোবাসি না, আর এখনো বলছি আমি তোকে ভালোবাসি না। আমি একমাত্র জাঙ্কুককে ভালোবাসি। জাঙ্কুক 2 বছর আগে আমাকে যে অপমান করেছিল, সেই অপমানের জন্যই আমি জাঙ্কুককে ভালোবাসি। জাঙ্কুক আমার চোখ খুলে দিয়েছিল। ভালোবাসা নামক একটা পবিত্র সম্পর্ককে ও আমার সামনে নতুন ভাবে প্রকাশ করেছিল, তাই আমি জাঙ্কুককে ভালোবাসি। আমি ওকে ভালোবেসে ভালোবাসার প্রতিশোধ নেব সারা জীবন, কথাটা মনে রাখিস। কিন্তু কাই কোনোভাবেই মানতে চাচ্ছিল না, এক প্রকার জোর করেই তেকে জড়িয়ে ধরে। তখন তে কাইকে নিজের কাছ থেকে সরিয়ে কাইয়ের গালে পরপর 2টি থাপ্পড় বসিয়ে দেয়, তারপর সেখান থেকে চলে আসে। তখনকার সম্পূর্ণ ঘটনার ভিডিওটি জাঙ্কুককে সম্পূর্ণ পাঠানো হয়নি। তে যখন কাইকে বলছিল তে প্রতিশোধ নিতেই জাঙ্কুককে বিয়ে করেছে, ঠিক ততটুকুই জাঙ্কুককে পাঠানো হয়েছে, আর সেটা কেউ নয়, আয়ুষ স্বয়ং নিজে পাঠিয়েছে। এদিকে জাঙ্কুক তেকে ভিডিওটা দেখানোর পর তে করুণ চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখন তের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, কি কথা বন্ধ হয়ে গেল বুঝি? আর কিচ্ছু বলার নেই? আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাদের মতো মেয়েরা শুধু ভালোবাসার নাটক করতে পারে, কাউকে ভালোবাসতে পারে না। স্টুপিড তো আমি, কারণ আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, বাট আই ওয়াজ রং। তুমি শুধুমাত্র নিজের অপমানের প্রতিশোধ নিতে আমার সাথে এত বড় নাটক করলে, কিন্তু এটা করে তুমি কি পেলেতে? আমি ভাবতেও পারিনি
তুমি এতটা নোংরা, এতটা নিচু মনের মানুষ হতে পারো? অনেক হয়েছে জাঙ্কুক, আর একটা কথাও তুমি বলবে না। কি বললে তুমি? আমাদের মতো মেয়েদেরকে ভালোবাসা যায় না। তুমি আমাকে ভালোবাসতে পেরেছিলে? তুমি যদি আমাকে ভালোবাসতে, তুমি যদি আমাকে সত্যি এতটুকু বিশ্বাস করতে, তাহলে সামান্য এই ভিডিও ক্লিপ দেখে তুমি এতগুলো নোংরা কথা আমাকে বলতে পারতে না। যেই মেয়েটা বিরাট অট্টালিকার মধ্যে বড় হয়েছে, সেই মেয়েটা এই মধ্যবিত্ত ঘরে নিজেকে মানিয়ে নিয়েছে। যেই মেয়েটা কখনো রান্নাঘরের সামনে যায়নি, সেই মেয়েটা এই 3টা মাস হাত পুড়িয়ে তোমাদের জন্য রান্না করেছে, তোমার পরিবারের লোকগুলোকে একদম আপন করে নিয়েছে। এত কিছু তোমার চোখে পড়লো না? তোমার চোখে পড়লো এই ভিডিওটা। আসলে আমি না, তুমি কখনোই ভালোবাসা বুঝতে পারোনি। তুমি ভালোবাসা মানে বোঝোই না। জাঙ্কুক, আমি হেরে গেছি জানো তো, তোমার কাছে আমি হেরে গেছি। আমি তোমার কাছে জিততে চেয়েছিলাম। আমার অপমানের প্রতিশোধ স্বরূপ সারা জীবন তোমাকে আমি আমার সাথে রাখতাম, আমাকে ভালোবাসতে বাধ্য করতাম, কিন্তু আমি শেষ পর্যন্ত হেরে গেছি। তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না, সেটা আমি বুঝে গেছি। তাই তোমাকে আমি এই বন্ধন থেকে মুক্ত করব। আমি তোমার সাথে থাকবো না, কিছুতেই তোমার সাথে থাকবো না। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, যে তোমাকে এই ভিডিও ক্লিপটা পাঠিয়েছে, সে তোমাকে আর আমাকে কিছুতেই একসাথে দেখতে চায় না। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি তোমার সামনে আসবো না জাঙ্কুক, কোনোদিনও না। ভালো থেকো তুমি। এই কথাগুলো এক নাগাড়ে বলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। আসলেই তো তে কথাগুলো সত্যি। এতদিন ধরে যেই মানুষটা জাঙ্কুকের জন্য নিজেকে পরিবর্তন করেছে, সব দিক থেকে জাঙ্কুকের জন্য নিজেকে তৈরি করেছে, সেই মানুষটাকে বিশ্বাস না করে একটা ভিডিও ক্লিপের উপর বিশ্বাস করলো। হঠাৎ করে জাঙ্কুক কি যেন একটা ভেবে বাড়ি থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকের উদ্দেশ্য আয়ুর বাড়ি। জাঙ্কুক আয়ুকে গিয়ে জেরা করতে আয়ু সব সত্যি কথা বলে দেয়। পুরো ভিডিও ক্লিপটা জাঙ্কুকের সামনে তুলে ধরে আয়ু। পুরো ভিডিও ক্লিপটা দেখার পরে জাঙ্কুক যেন পাথরের ন্যায় হয়ে গেছে। জাঙ্কুক থেকে এভাবে অবিশ্বাস করলো, যেইতে জাঙ্কুককে এতটা ভালোবেসেছিল। জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারলো না, আয়ুর গালে পরপর 2টা থাপ্পড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক বাড়ি ফিরে দেখে তে বাড়িতে নেই, এমনকি তের কোনো জিনিসপত্র বাড়িতে নেই। জিনকে জিজ্ঞাসা করলে জাঙ্কুক জানতে পারে তে নাকি চলে গেছে। জাঙ্কুক এরপর কোনো উপায় না পেয়ে তের বাসার উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্কুক তের বাসায় গিয়ে তের সাথে দেখা করতে চায়, কিন্তু তে কোনোভাবেই জাঙ্কুকের সাথে দেখা করবে না। জাঙ্কুক অনেকক্ষণ ধরে তেকে ডাকাডাকি করে, কিন্তু তের কোনো সাড়া নেই। তে দরজার ভিতর থেকে একটা কথাই জাঙ্কুককে বলেছে, সে জাঙ্কুকের সাথে আর কোনো প্রকার কথা বলতে চায় না। জাঙ্কুক যদি এখন এখান থেকে না যায়, তবে তে এখান থেকে অনেক দূরে চলে যাবে। জাঙ্কুকও বাধ্য হয়ে সেদিন সেখান থেকে চলে আসে। এরপর কেটে যায় পুরো 1 সপ্তাহ। জাঙ্কুক প্রতিদিন তের বাসায় যায়, তের সাথে কথা বলতে চায়, কিন্তু কোনোভাবেই তে জাঙ্কুকের সাথে কথা বলে না। এরপর হঠাৎ একদিন তে খেয়াল করে জাঙ্কুক প্রায় 3 দিন হয়েছে বাসায় আসছে না। তে একটু টেনশন হয়, জাঙ্কুক হঠাৎ করে কেন আসা বন্ধ করে দিল। পরক্ষণে তের মনে হয় জাঙ্কুক হয়তো আস্তে আস্তে তেকে ভুলে যেতে চাইছে। প্রায় 5 দিন পর জিন হঠাৎ করে তের বাসায় আসে। জিন তের বাসায় এসে তেকে বলে জাঙ্কুক 3 দিন ধরে রুম থেকে বের হচ্ছে না, কোনো প্রকার খাওয়া দাওয়া করছে না, নিজেকে রুমে আটকে রেখেছে। জিন অনেকবার ডেকেছে, কিন্তু জাঙ্কুক বারবার বলেছে তে না আসলে জাঙ্কুক দরজা খুলবে না। সবকিছু শুনে তেও আর নিজেকে সামলাতে পারেনি, জিনের সাথে বাড়ি ফিরে আসে। তে বাসায় এসে জাঙ্কুকের দরজা নক করে একবার ডাকতেই জাঙ্কুক দরজাটা খুলে দেয়। তে রুমের ভিতরে ঢুকে জাঙ্কুকের দিকে তাকায়। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি পড়েছে। 3 দিনে মনে হচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে। জাঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে জাঙ্কুক অনেক কেঁদেছে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে যেন আর সহ্য করতে পারলো না, দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তেকে নিজের কাছে পেয়ে জাঙ্কুকও শক্ত করে জড়িয়ে ধরলো। এতটাই শক্ত করে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরেছে যে তের যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তবুও তে কিছু বলছে না। হঠাৎ তে অনুভব করে তের কাঁধে পানি পড়ছে। তে বুঝতে পারে জাঙ্কুক আবারও কাঁদছে। পুরুষ মানুষ নাকি খুব কষ্ট না পেলে কাঁদে না। জাঙ্কুক খুব কষ্ট পেয়েছে তের জন্য। জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ থামো, আমি চলে এসেছি, আর কেঁদো না। আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝেছি। কিভাবে পারলাম আমি তোমাকে অতগুলো কথা বলতে? বিশ্বাস করো,
আমার মাথা কাজ করছিল না। কাল যখন তোমাকে জড়িয়ে ধরেছিল ওই দৃশ্যটা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি বলতে কি বলেছি আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে তুমি যেও না, তাহলে আমি মরে যাব। আমি মরে যাব। তোমাকে ছাড়া এই কদিন থাকতে আমার খুব কষ্ট হয়েছে। মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিজেকে শেষ করে দিতাম। জাঙ্কুক, কি বলছো কি? থামো, চুপ করো। আর একবারও মরার কথা মুখে আনবে না। আমি চলে এসেছি তো, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। হয়েছে বাবা, এবার তো ছাড়ো। তুমি এভাবে জড়িয়ে ধরেছো, আমার দম বন্ধ হয়ে যাবে। না, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে ছেড়ে দিলে তুমি আবারও চলে যাবে। জাঙ্কুক, আমি আর কোথাও যাব না। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? আমি যে তোমাকে খুব ভালোবাসি। সেই 2 বছর আগে থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে সেদিন ওভাবে অপমান না করতে, তাহলে আমি হয়তো এই ভালোবাসার মানেটাই বুঝতাম না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। প্লিজ ছাড়ো। আমি তোমার জন্য কিছু খাবার আনি, তোমাকে একটু খাইয়ে দিই। 3 দিন ধরে তুমি দরজা আটকে বসে আছো, একটুকু তো খাওনি। তের কথা শুনে এবার জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। এরপর তে নিচ থেকে খাবার এনে জাঙ্কুককে নিজ হাতে খাইয়ে দেয়। খাবার শেষে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, নিজের এই কি হাল করেছো তুমি জাঙ্কুক? যাও গিয়ে শাওয়ার নিয়ে আসো। জাঙ্কুক তের কথা শুনে তের দিকে অদ্ভুত ভাবে তাকায়। জাঙ্কুকের চাহনিতে এক অসম্ভব নেশালো ঘোর। জাঙ্কুকের চাহনি দেখে তে যেন কিছুটা থমকে যায়। জাঙ্কুক, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? জাঙ্কুক এবারও কোনো কথা বলল না। হুট করে দরজার সামনে গিয়ে দরজাটা আটকে দেয়। তারপর তের কাছে এসে তেকে কোলে তুলে বিছানায় গিয়ে শুইয়ে দেয়। এরপর জাঙ্কুক তের উপরে উঠে তের মুখের কাছাকাছি চলে যায়। জাঙ্কুক, তুমি কি করছো? তে, তুমি তো আমার কাছে জিততে চেয়েছিলে তাই না? তোমার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিলে। আজ আমি তোমাকে তোমার অপমানের প্রতিশোধের পূর্ণতা দেব। আজ তুমি আমার কাছে জিতে যাবে জান। আমি নিজে তোমাকে জিতিয়ে দেব। তবে তোমার যে একটু কষ্ট করতে হবে। মানে তুমি এসব কি বলছো? তুমি এখন হঠাৎ করে এসব কেন বলছো? আর একটা কথাও নাই। সারা রাত ছটফট করবে তোমার জেতার আনন্দে। আর তোমার এই জাঙ্কুক আজ তোমার কাছে হেরে তোমাকে যন্ত্রণায় ছটফট করাবে। প্রস্তুত হও। জাঙ্কুক তে আর কোনো কথা বলতে পারল না। ইতিমধ্যেই তের গোলাপি ন্যায় ঠোঁটজোড়া জাঙ্কুকের ঠোঁটের দখলে। তেও যেন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। তের হাত অনায়াসে জাঙ্কুকের চুলে প্রবেশ করেছে। তের সারাতে জাঙ্কুক যেন আরো হিংস্রতা প্রকাশ করছে জাঙ্কুকের প্রতিটা স্পর্শে। জাঙ্কুক, আস্তে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সরি তে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তীব্র থেকে তীব্রতর হচ্ছে মুহূর্তগুলো। এই মিলন পূর্ণতার, এই মিলন ভালোবাসার। ভালোবাসা নামক এক পবিত্র সম্পর্কের, যে সম্পর্কের শুরুটা হয়েছিল তিক্ততা দিয়ে, সেই সম্পর্ক আজ তৈরি হলো এক মধুময় গভীর আলিঙ্গনে, যেখানে হার মেনেছে নিঃশ্বাস, হার মেনেছে প্রতিটা স্পর্শ, হার মেনেছে প্রতিটা আলিঙ্গন। শুধু জিতে গেছে 2 মানব মানবী, তাদের মিলিত ভালোবাসা। ভালোবেসে একে অপরকে আস্তে পেস্টে নিয়েছে নিজেদের সাথে। ভালোবাসা দিয়ে এমন ভাবে জাঙ্কুককে বাঁধছে তে যেন আর কোনোভাবেই জাঙ্কুকের কাছ থেকে হারিয়ে যেতে না পারে। এই জাঙ্কুকের মধ্যেই তো তে থাকতে চায় সারা জীবন। তুমি কখন কাকে কিভাবে ভালোবাসছো সেটা কেউ বলতে পারে না। তবে তার প্রতি যখন তুমি ভালোবাসা অনুভব করতে পারবে, তখন তাকে জোর করে হলেও তোমার ভালোবাসার কথা জানাও। তোমার ভালোবাসা আটকে রাখতে চেষ্টা করো। কে বলতে পারে কালকে ওই মানুষটাই তোমাকে তোমার থেকেও প্রচন্ড ভালোবাসলো।